রাজ্যের ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে আবারও একটি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পোস্টে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন সেই নিয়ে আজকে ডিটেলস বিষয় আমরা আলোচনা করব ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখানে ভিজিট করেছি ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ। এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে যখন উপর দিকে উঠবেন তখন নিচের দিকে দেখবেন এখানে রিক্রুটমেন্ট বলে এখানে একটা সেকশন রয়েছে। এখানে নিউ বলে একটা অপশন ব্লিঙ্ক করছে। এই রিক্রুটমেন্ট সেকশনে আপনাদের ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে একটু স্ক্রল করলে দেখবেন রিক্রুটমেন্ট নোটিশের মধ্যে প্রথম একটি নোটিশ এখানে জারি হয়েছে, নোটিশ নাম্বার 2049 FS। এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট আইটি পার্সোনেল টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেস টু প্রজেক্ট বেসড পোস্ট ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এখানে মেনশন রয়েছে। এই নোটিশটি অনুসারে ওপেনিং ডেট অ্যাপ্লিকেশন ফর্ম 30/5/2025 11টা থেকে ফর্ম আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট 16/6/2025 5:30 পর্যন্ত আবেদন করতে পারবেন এই অ্যাপ্লাই অনলাইন বাটনে অনলাইনের মাধ্যমে ক্লিক করে। এবার আমরা নোটিশের ডিটেলসগুলো এখান থেকে দেখে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে নোটিশ যেটা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট খাদ্য ভবন কলকাতা 7,87,000 থেকে নোটিফিকেশন জারি হয়েছে 28/5/25 তারিখে, যার মেমো নাম্বার এখানে কিন্তু শো করছে। এবার নিচের দিকে পোস্টের ডিটেলসগুলো দেখবো। এখানে নেওয়া হচ্ছে যে পোস্টের নাম সেটা হচ্ছে আইটি পার্সোনেল, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের নেওয়া হচ্ছে। প্রথম নেম অফ দ্য পজিশন প্রজেক্ট ম্যানেজার নেওয়া হচ্ছে আইটি পার্সোনেলের মধ্যে। নেম অফ দ্য এঙ্গেজমেন্ট কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট এটা নেওয়া হচ্ছে। 1 বছরের পিরিয়ডে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ফার্স্ট ক্লাস বিটেক এমএসসি ইন আইটি কম্পিউটার সায়েন্স বা ফার্স্ট ক্লাস এমসিএ যারা করেছেন তারা আবেদন করতে পারবেন। স্যালারি পার মান্থ এখানে 1.5 লক্ষ টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স আপনাদের মিনিমাম 8 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে কাজ করবার উপরে। এবার ডিসক্রাইব কোয়ালিফিকেশান এখানে মেনশন রয়েছে, জব রোল এখানে মেনশন রয়েছে। পরের পোস্টটি দেখে নেব, সেটা হচ্ছে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার। এখানেও আপনাদের কন্ট্রাকচুয়াল বেসে 1 বছরের বেসে নেওয়া হবে। এখানেও আপনাদের সেম কোয়ালিফিকেশান ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে কম্পিউটার সায়েন্স এমসিএ এমএসসি বিটেক বিই করা থাকলে করতে পারবেন। পার মান্থ স্যালারি রয়েছে 1 লাখ টাকা। এখানেও কিন্তু আপনাদের এখানে মিনিমাম এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। মিনিমাম আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 6 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে সফটওয়্যার ডেভেলপারের উপরে, তবে আবেদন এখানে করতে পারবেন। 3rd নাম্বার পোস্টটি দেখব সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এখানেও আপনাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে। এখানেও ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে আপনাদের কোর্স থাকতে হবে। 75,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। এখানেও 5 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে সফটওয়্যার ডেভেলপার কাজের উপরে। এরপরে আমরা পোস্টে চলে আসব। 4 নাম্বার পোস্ট হচ্ছে ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে। এখানেও সেম একই কোয়ালিফিকেশনের আপনাদের দরকার রয়েছে। আর নিচের দিকে এখানে স্যালারি রয়েছে 75,000 টাকা পার মান্থ। কোনো রকম এজ লিমিট কিন্তু এখানে বলা হয়নি। আর এখানে এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 5 বছরের। 5 নাম্বার পোস্টটি দেখব সফটওয়্যার ডেভেলপার নেওয়া হচ্ছে। এখানেও কন্ট্রাকচুয়াল বেসে, এখানেও সেম একই কোর্স আপনাদের থাকতে হবে। 40,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। আর এখানে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা যেটা বলা হয়েছে এখানে কিন্তু সেরকম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলা নেই। তবে এখানে বলা যে মিনিমাম 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, তবে আবেদন করতে পারবেন এই সফটওয়্যার ডেভেলপার পোস্টের জন্য। এর পরের পোস্ট হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল। কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হবে। এখানে আপনাদের পিজিডিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স বিসিএ বা ডোয়েক এ লেভেল করা থাকলে আবেদন করতে পারবেন। মিনিমাম 3 বছরের ডোয়েক এ লেভেল থাকতে হবে। 21,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। আর এখানে কিন্তু আপনাদের সফটওয়্যারের উপরে কাজ করবার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। লাস্ট পোস্ট চলে আসবো ডাটা এন্ট্রি অপারেটর। এখানে 16,000 টাকা স্যালারি রয়েছে। গ্র্যাজুয়েশন পাস এবং এর সঙ্গে কম্পিউটার কোর্স থাকতে হবে। কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে। আর এখানেও আপনাদের কিন্তু ডাটা এন্ট্রি কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো বিষয় নেই, নন লেখা আছে, অর্থাৎ এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু আপনাদের দরকার নেই। এবার এখানে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো বলা হয়েছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু প্রতি বছর এখানে 3% ইনক্রিমেন্ট হবে। আর আপনাদের 1 বছর এখানে প্রথমে কাজে নেওয়া হবে, তারপরে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে রিনিউয়েবল করা হবে। অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে, কোনো অফলাইন ফর্ম এখানে চলবে না। এখানে কিন্তু আপনাদের স্কুটনি এবং শর্টলিস্ট ক্যান্ডিডেটদের কথা বলা হয়েছে। মাধ্যমিক থেকে 10% মার্কস, হায়ার সেকেন্ডারি থেকে 20%, গ্র্যাজুয়েশন থেকে আপনাদের থাকবে এখানে টোটাল 20% মার্কস। আর সেই হিসাবে 50 মার্কসের মধ্যে আপনাদের কিন্তু যেটা সবথেকে বেশি হাই স্কোর হবে তাদের কিন্তু শর্ট লিস্ট করা হবে এবং তাদেরকে এখানে কিন্তু ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। এবার আমরা দেখব স্টার্ট ডেট। স্টার্ট ডেট হচ্ছে 30 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 16/6/2025 বিকেল 5:30 পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন। আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।